আমাদের থানায় 20-22 জন পুলিশ দিয়ে লালমাই মাদক মুক্ত হবে না। আমাদের শ্রেণী পেশার সকলের সহযোগিতা যদি আমরা লালমাই প্রশাসনকে দিতে পারি, লালমাই অচিরে মাদক মুক্ত হবে বলে আমি বিশ্বাস করি। আপনার শরীরে ক্যান্সার রেখে হাসপাতালে শুয়ে আছেন, আমরা তারা অ্যাম্বুলেন্স যাই জিজ্ঞেস করি, ভাই কেমন আছেন? কয় ভালো। ভালো হলে হাসপাতালে ভর্তি হয়েছেন কেন? নির্বাচনের আগে আমি কথা দিয়েছিলাম, আপনারা আমাকে ভোট দেন, আমি আপনাদেরকে সুশাসন দিব। আপনারা আমাকে ভোট দেন, আমি আপনাদেরকে উন্নয়ন দিব। আপনারা আমাকে ভোট দেন, আমি আপনাদেরকে সুস্বাস্থ্য নিশ্চিত করব। এই কথাগুলো দিয়েছি। এই সুশাসন দিতে গেলে একটি অন্যতম বাধা হলো মাদকাসক্তি। সুশাসন দিতে হলে সুশিক্ষা দিতে হবে, সুশাসন দিতে হলে সুস্বাস্থ্য দিতে হবে, সুস্বাস্থ্য দিতে হলে মাদক মুক্ত করতে হবে, এবং যে এই জিনিস দিতে হবে তাকে সুনাগরিক করতে হবে। আমরা আগে সুনাগরিক হই। গত 6 মাসে আমরা আমাদের সকলের অবস্থান থেকে আমরা চেষ্টা করেছি, আমরা কিছুটা উন্নতি করতে সক্ষম হয়েছি। আমাদের ওসি সাহেবের মতো ভদ্রলোক, তিনি তার সম্পদ রেখে লাইট নিবায় দরজা বন্ধ করে, উনি বলে আল্লাহ আমার সম্পদটা রক্ষা করো। আল্লাহ কি করবে? এই ভালো খারাপ সব লোকগুলোই কিন্তু আমার। চোরটাও আমার এলাকার অধিবাসী, ভদ্রলোকও আমার এলাকার অধিবাসী। এই কারণে আমার দায়বদ্ধতা একটু বেশি, যে আপনি আপনার সন্তানকে শুধরানোর চেষ্টা করেন, আপনি আপনার সমাজকে পরিবর্তন করার চেষ্টা করেন। সবকিছু মিলাই একটি লালমাই উপজেলা, সব মিলাই কুমিল্লার 10 নির্বাচনী এলাকা, সব মিলিয়ে বাংলাদেশ। আমরা বাংলাদেশটাকে সুশাসন দিতে আমার মাননীয় প্রধানমন্ত্রী বদ্ধপরিকর। সেজন্য আমাদেরকে মাদকের মতো একটা মরণ ব্যাধি আমাদেরকে ত্যাগ করতে হবে। আমাদের সন্তানকে সুপথে আনতে হবে, মাদক থেকে মুক্ত করতে হবে। এটা আমাদের থানায় 20-22 জন পুলিশ দিয়ে লালমাই মাদক মুক্ত হবে না। আমাদের শ্রেণী পেশার সকলের সহযোগিতা যদি আমরা লালমাই প্রশাসনকে দিতে পারি, লালমাই অচিরে মাদক মুক্ত হবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষক, ছাত্র, ছাত্রী, কৃষক, জেলে, রাজনীতিবিদ, জিয়ার সৈনিক সবাই মিলে যদি আমরা প্রশাসনকে সহযোগিতা করি, ইনশাল্লাহ লালমাই অচিরেই মাদক মুক্ত হবে। ইতিমধ্যে আমরা কিছু সুফল পাওয়া শুরু করেছি, একটু উন্নতি হয়েছে।